আসসালামু আলাইকুম, স্বাগতম ইনসাইড টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। রাশিয়ার ভয়াবহ হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত কিয়েভ ও খার্কিভ। জর্ডানের সেনাবাহিনীতে বড় ধরনের রদবদলের নির্দেশ। অজানা যুদ্ধের আশঙ্কা। প্রস্তুত হচ্ছে নিউক্লিয়ার সাবমেরিন। লোহিত সাগরে যুদ্ধের মেঘ। হাউথিদের ড্রোন মিসাইল ধ্বংস আমেরিকা ও ব্রিটেনের। টানা 7 দিন ইরান ইসরায়েল যুদ্ধ, ইতিমধ্যে 600রও বেশি মানুষের মৃত্যু। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ইনসাইড টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। প্রথমেই নজর রাখব পূর্ব ইউরোপের দিকে, যেখানে যুদ্ধের ভয়াবহতা যেন থামছেই না, বরং দিন দিন তা আরও ভয়ঙ্কর রূপ ধারণ করছে। রাশিয়া ও ইউক্রেনের সংঘাতের খবর আমরা দীর্ঘদিন ধরেই পাচ্ছি, কিন্তু গত 24 ঘণ্টায় পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যা বিশ্ববাসীকে নতুন করে ভাবিয়ে তুলেছে। বিশেষ করে ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভে রাশিয়ার সাম্প্রতিক হামলা ইতিহাসের অন্যতম ভয়াবহ আক্রমণ হিসেবে চিহ্নিত হচ্ছে। স্থানীয় সময় গতকাল রাতে শুরু হওয়া এই মিসাইল ও ড্রোন হামলায় কিয়েভের আকাশ যেন আগুনের গোলায় পরিণত হয়েছিল। প্রত্যক্ষদর্শীদের মতে সাইরেনের শব্দে কান পাতা দায় ছিল এবং একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো শহর। কিয়েভের মেয়র জানিয়েছেন, শহরের গুরুত্বপূর্ণ অবকাঠামো, বিশেষ করে বিদ্যুৎ ও পানির সরবরাহ লাইনগুলোকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে, যার ফলে হাজার হাজার মানুষ এই মুহূর্তে বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটাচ্ছে। শীতের এই তীব্র প্রকোপের মধ্যে হিটিং সিস্টেম অকেজো হয়ে পড়ায় সাধারণ মানুষের দুর্ভোগের কোনো শেষ নেই। অন্যদিকে খার্কিভের পরিস্থিতি আরও করুণ। সীমান্ত থেকে খুব কাছে হওয়ায় খার্কিভে মিসাইল আঘাত হানতে খুব কম সময় নেয়, ফলে সেখানকার বাসিন্দারা আশ্রয়কেন্দ্রে যাওয়ার মতো পর্যাপ্ত সময়টুকুও পাননি। আবাসিক ভবন, স্কুল এবং হাসপাতালগুলো এই হামলার শিকার হয়েছে বলে জানা যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যাচ্ছে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মানুষদের উদ্ধারে ফায়ার সার্ভিস ও সাধারণ মানুষ প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, রাশিয়ার এই হঠাৎ আক্রমণাত্মক হওয়ার পেছনে একটি বড় কৌশলগত কারণ রয়েছে। তারা ইউক্রেনের মনোবল ভেঙে দিতে এবং পশ্চিমা বিশ্বের সহায়তার গতি ধীর করতেই এই শীতকালকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এবার নজর দিচ্ছি মধ্যপ্রাচ্যের অন্যতম স্থিতিশীল দেশ হিসেবে পরিচিত জর্ডানের দিকে, যেখানে সম্প্রতি সেনাবাহিনীর ভেতরে বড় ধরনের রদবদলের নির্দেশ এসেছে, যা আঞ্চলিক রাজনীতির সমীকরণে বেশ গুরুত্বপূর্ণ। জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ, যিনি দেশটির সশস্ত্র বাহিনীর সুপ্রিম কমান্ডারও বটে, তিনি এক বিশেষ ডিক্রি জারির মাধ্যমে সেনাবাহিনীর উচ্চপদস্থ বেশ কয়েকজন কর্মকর্তাকে অবসরে পাঠানো এবং নতুনদের নিয়োগের নির্দেশ দিয়েছেন। হঠাৎ করে জর্ডানের মতো একটি শান্ত এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দেশে এমন বড় মাপের সামরিক রদবদল কেন করা হলো তা নিয়ে আন্তর্জাতিক মহলে নানা জল্পনা কল্পনা শুরু হয়েছে। জর্ডান ভৌগোলিকভাবে ইসরায়েল, সিরিয়া, ইরাক এবং সৌদি আরবের মাঝখানে অবস্থিত হওয়ায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় এর ভূমিকা অপরিসীম। বিশ্লেষকরা ধারণা করছেন, সীমান্তের ওপার থেকে আসা নিরাপত্তা হুমকি, বিশেষ করে সিরিয়া সীমান্ত দিয়ে মাদক ও অস্ত্র চোরাচালান বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকতে পারে। এছাড়া আঞ্চলিক অস্থিরতা, বিশেষ করে গাজা এবং পশ্চিম তীরের বর্তমান উত্তপ্ত পরিস্থিতির কারণে জর্ডান তার অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাকে আরও ঢেলে সাজাতে চাইছে। এই রদবদলকে অনেকে জর্ডানের সামরিক বাহিনীকে আধুনিকায়ন এবং আরও বেশি দক্ষ করে তোলার একটি পদক্ষেপ হিসেবে দেখছেন। নতুন যাদের নিয়োগ দেওয়া হয়েছে তারা আধুনিক যুদ্ধকৌশল এবং বর্ডার সিকিউরিটিতে অত্যন্ত অভিজ্ঞ বলে জানা গেছে। জর্ডান বরাবরই পশ্চিমাদের মিত্র দেশ হিসেবে পরিচিত এবং মধ্যপ্রাচ্যের শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে। তাই জর্ডানের সেনাবাহিনীর কাঠামোগত পরিবর্তন শুধুমাত্র তাদের অভ্যন্তরীণ বিষয় নয়, বরং এটি পুরো অঞ্চলের ক্ষমতার ভারসাম্যে প্রভাব ফেলতে পারে। বিশেষ করে বর্তমানে যখন প্রতিবেশী দেশগুলোতে যুদ্ধের দামামা বাড়ছে, তখন জর্ডান চাইছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে নিশ্ছিদ্র রাখতে। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, রাজা আবদুল্লাহ চাইছেন তার সেনাবাহিনীর নেতৃত্বে এমন চৌকস অফিসাররা থাকুক যারা দ্রুত সিদ্ধান্ত নিতে সক্ষম এবং আধুনিক প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলতে পারেন। তবে এর পেছনে কোনো রাজনৈতিক অস্থিরতা বা অভ্যন্তরীণ ক্ষমতা দখলের দ্বন্দ্ব আছে কিনা সে বিষয়ে রাজপ্রাসাদ থেকে কোনো ইঙ্গিত দেওয়া হয়নি। পরবর্তী খবরের দিকে তাকালে আমাদের গা শিউরে ওঠার মতো অবস্থা।
কারণ বিশ্বজুড়ে একটি অজানা যুদ্ধের আশঙ্কা ক্রমশ প্রবল হচ্ছে এবং এর প্রস্তুতি হিসেবে বিশ্বের পরাশক্তিগুলো তাদের নিউক্লিয়ার সাবমেরিনগুলোকে প্রস্তুত করছে। সাগরের গভীর তলদেশে এখন এক নীরব স্নায়ুযুদ্ধ চলছে, যা সাধারণ মানুষের চোখের আড়ালে থাকলেও এর পরিণতি হতে পারে ভয়াবহ। সাম্প্রতিক স্যাটেলাইট ইমেজ এবং গোয়েন্দা তথ্যে দেখা গেছে আমেরিকা, রাশিয়া এবং চীনের মতো দেশগুলো তাদের অত্যাধুনিক নিউক্লিয়ার সাবমেরিনগুলোকে কৌশলগত অবস্থানে মোতায়েন করছে। বিশেষ করে আর্কটিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরের গভীরতম স্থানগুলোতে এসব সাবমেরিনের আনাগোনা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এই সাবমেরিনগুলো শুধুমাত্র টহল দিচ্ছে না, বরং এগুলো এমন সব নিউক্লিয়ার ওয়ারহেড বহন করছে যা মুহূর্তের মধ্যে একটি পুরো মহাদেশকে ধ্বংস করে দিতে পারে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, স্থলযুদ্ধের চেয়েও বিপজ্জনক হল এই আন্ডার ওয়াটার ওয়ারফেয়ার বা ডুবোজাহাজের যুদ্ধ, কারণ এখানে শত্রু কোথায় লুকিয়ে আছে তা শনাক্ত করা প্রায় অসম্ভব। রাশিয়ার বেলগরড এবং আমেরিকার ওহাইও ক্লাস সাবমেরিনগুলোর নড়াচড়া পর্যবেক্ষণ করে বোঝা যাচ্ছে যে বড় কোনো সংঘাতের জন্য উভয় পক্ষই প্রস্তুতি নিচ্ছে। এই অজানা যুদ্ধ আসলে কি? এটি কি কেবল ক্ষমতার প্রদর্শন, নাকি সমুদ্রপথের নিয়ন্ত্রণ নেওয়ার লড়াই? বর্তমানে গ্লোবাল ইন্টারনেট কেবেলের একটি বিশাল অংশ সমুদ্রের তলদেশ দিয়ে গিয়েছে এবং আশঙ্কা করা হচ্ছে যে যুদ্ধের শুরুতে এই কেবেলগুলো কেটে দিয়ে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করার পরিকল্পনাও থাকতে পারে। এছাড়া নতুন প্রযুক্তির হাইপারসনিক মিসাইল বহনকারী সাবমেরিনগুলো এখন রাডারের চোখ ফাঁকি দিয়ে যে কোনো উপকূলে আঘাত হানতে সক্ষম। এই পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে নিরাপত্তা বিশ্লেষকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। এবার আসছি লোহিত সাগরের খবরে, যেখানে যুদ্ধের মেঘ ক্রমশ ঘনীভূত হচ্ছে এবং বাণিজ্যিক জাহাজ চলাচল চরম ঝুঁকির মুখে পড়েছে। লোহিত সাগর বা রেড সি, যা বিশ্ব বাণিজ্যের অন্যতম লাইফলাইন হিসেবে পরিচিত, সেখানে ইয়েমেনের হাউথি বিদ্রোহীরা একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। তবে এবার আমেরিকা ও ব্রিটেন আর বসে নেই। তারা যৌথ অভিযানের মাধ্যমে হাউথিদের উৎক্ষেপণ করা একাধিক ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল মাঝ আকাশেই ধ্বংস করে দিয়েছে। পেন্টাগন এবং ব্রিটিশ রয়্যাল নেভি নিশ্চিত করেছে যে তাদের ডেস্ট্রয়ার জাহাজগুলো এবং যুদ্ধবিমানগুলো অত্যন্ত দক্ষতার সাথে এই হামলাগুলো প্রতিহত করেছে। হাউথিরা দাবি করছে তারা গাজায় ইসরায়েলি অভিযানের প্রতিবাদে লোহিত সাগরে ইসরায়েল বা তাদের মিত্র দেশগুলোর জাহাজে হামলা চালাচ্ছে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে এর ফলে বিশ্বের বিভিন্ন দেশের বাণিজ্যিক জাহাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আন্তর্জাতিক সাপ্লাই চেন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অনেক বড় বড় শিপিং কোম্পানি এখন সুয়েজ খাল ও লোহিত সাগর এড়িয়ে আফ্রিকা ঘুরে দীর্ঘ পথ পাড়ি দিচ্ছে, যার ফলে পণ্যের দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। আমেরিকা ও ব্রিটেন অপারেশন প্রসপেরিটি গার্ডিয়ান নামে একটি বহুজাতিক টাস্ক ফোর্স গঠন করেছে, যার মূল লক্ষ্য হল এই জলসীমায় চলাচলকারী জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করা। গতরাতে হাউথিরা যখন ঝাঁকে ঝাঁকে ড্রোন এবং ক্রুজ মিসাইল ছোঁড়ে, তখন মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস গ্রাভলি এবং ব্রিটিশ এইচএমএস ডায়মন্ড তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে সেগুলোকে ধ্বংস করে। এই ঘটনা লোহিত সাগরে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন আমেরিকা ও ব্রিটেন যদি ইয়েমেনের ভেতরে হাউথিদের ঘাঁটিতে সরাসরি পাল্টা হামলা চালায়, তবে এই সংঘাত পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে পারে। অন্যদিকে হাউথিরাও হুমকি দিয়েছে যে তাদের ওপর হামলা হলে তারা আমেরিকার ঘাঁটিগুলোতে আঘাত হানবে। সব মিলিয়ে লোহিত সাগরের নীল জল এখন বারুদের গন্ধে ভারী হয়ে উঠছে। এই রুটে তেলবাহী জাহাজ চলাচল করায় বিশ্ববাজারে তেলের দাম নিয়ে অস্থিরতা তৈরিরও সম্ভাবনা রয়েছে। আজকের শেষ এবং সবচেয়ে উদ্বেগজনক খবরটি হল ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান প্রত্যক্ষ সংঘাত, যা টানা 7 দিন ধরে চলছে এবং ইতিমধ্যে 600রও বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। দশকের পর দশক ধরে চলে আসা ছায়াযুদ্ধ বা প্রক্সি ওয়ার এবার সরাসরি যুদ্ধের রূপ নিয়েছে, যা মধ্যপ্রাচ্যকে এক ভয়াবহ ধ্বংসযজ্ঞের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। গত এক সপ্তাহে মিসাইল হামলা, ড্রোন অ্যাটাক এবং বিমান হামলায় উভয় পক্ষের সামরিক ও বেসামরিক স্থাপনাগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী নিহতের সংখ্যা হু হু করে বাড়ছে এবং আহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। ইরান দাবি করছে তারা তাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য ইসরায়েলের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে হাইপারসনিক ফাত্তাহ মিসাইল ছুড়েছে,
অন্যদিকে ইসরায়েলও তাদের শক্তিশালী বিমানবাহিনী দিয়ে ইরানের অভ্যন্তরে পাল্টা আঘাত হেনেছে। এই পাল্টাপাল্টি হামলায় সাধারণ মানুষের প্রাণহানি সবচেয়ে বেশি বেদনাদায়ক। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিগুলোতে দেখা যাচ্ছে বিধ্বস্ত জনবসতি, স্বজনহারাদের আর্তনাদ এবং হাসপাতালের মর্গে লাশের সারি। বিশ্ব নেতারা, বিশেষ করে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং চীন অবিলম্বে উভয় পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে। কিন্তু মাঠ পর্যায়ে যুদ্ধের তীব্রতা কমার কোনো লক্ষণ নেই। এই সংঘাতের ফলে তেলের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে এবং মধ্যপ্রাচ্যের আকাশসীমা দিয়ে বিমান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ইরান ও ইসরায়েলের এই সরাসরি যুদ্ধ শুধুমাত্র দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বলে আশঙ্কা করা হচ্ছে। লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হাউথি এবং ইরাকের মিলিশিয়া গ্রুপগুলো এই সংঘাতে জড়িয়ে পড়তে পারে, যা একটি সর্বাত্মক আঞ্চলিক যুদ্ধের সূচনা করতে পারে। অন্যদিকে আমেরিকা ইসরায়েলের সমর্থনে তাদের বিমানবাহী রণতরী এবং অতিরিক্ত সেনা মোতায়েন করেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।